সমস্যা আছে। ধরেন আমরা খাই আবার ওই পাশে গ্যাস নাই, গ্যাসের সমস্যা এক নম্বর। ঘটনা হলো আমাদের এই এলাকায় সমস্যা হচ্ছে যে কিশোর গ্যাস, মাদক এবং সার্বিক সমস্যা হচ্ছে গ্যাস, বিদ্যুতের সমস্যা আছে এবং পানি নিষ্কাশন। চাঁদাবাজি, তারপর হচ্ছে নেশা, মাদক, যেটা এটা বিশেষ করে। আর যে কিছু কিছু লোক আছে যেমন এলাকায় তো থাকেই, তো ওই যে চাঁদাবাজি বন্ধ করতে হবে, মানুষ থাকতে পারে না, তো আপনার ভালো তো আমি দেখতে পারি না, ঠিক আছে। আবার ওই যে মাদক, ঘরে ঘরে এখন মাদক, আর আমি তো চামুন আমার সন্তান নষ্ট হোক। যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক খায় সব বন্ধ করেন, এলাকা সুষ্ঠু হবে, ভালো হবে। ঢাকা নির্বাচনী এলাকা 14, আর এটি মিরপুরে অবস্থিত। মিরপুরের জনতা হাউজিং নামে একটি এলাকা আছে। এই এলাকার জনসমস্যা কি কি তা জানার জন্য এই এলাকায় যারা বসবাস করেন তাদের সাথে কথা বলবো, এবং এই সমস্যাগুলো সমাধানে এই এলাকা থেকে নবনির্বাচিত যিনি সংসদ সদস্য আছেন তিনি কি পদক্ষেপ নেবেন আগামীতে, তা এই এলাকার মানুষের তার কাছে প্রত্যাশা কি তাও জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভাই তো এই এলাকায় বসবাস করেন? আমি এলাকায় 7 বছর ধরে। 7 বছর ধরে এই জনতা হাউজিং এ। এটি তো নির্বাচনী এলাকা 14, ঢাকা 14। আপনাদের এই এলাকা সমস্যা কি কি আছে? এখন সমস্যা রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যা আছে, ময়লা নিয়ে অনেক সমস্যাই আছে। কত বছর আছে আর এমনি আর কোনো সমস্যা দেখি না আমরা। ভাড়াটার ব্যাপারে, ভাড়ার ব্যাপারে অনেক ভাড়া বাড়তি নাই। ঘর ভাড়াটা একটু কমাইলে ভালো হয়। গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, এই তো সমস্যা আছে। এই আপনি যতগুলো সমস্যা বললেন, এই সমস্যা সমাধানের জন্য যিনি নবনির্বাচিত সংসদ সদস্য এখান থেকে হয়েছে তার কাছে আপনার প্রত্যাশা কি? তার কাছে আমাদের প্রত্যাশা আছে এইসব দেখবে, এইসব কাজ করবে, এটা আমরা আশা করি। এটাই সাধারণ জনগণ আমরা যে বেলে ভালো থাকি, এটা জানি কি আমরা আশা করি আর কি। ভালো থাকবেন। আপনি তো এই এলাকার বাসিন্দা, কতদিন ধরে এই এলাকায় বসবাস করেন? আমি এই এলাকায় 7-8 বছর ধরে আছি। আচ্ছা, এই যে জনতা হাউজিং এই এলাকাটা, এই এলাকায় আপনাদের এই এলাকার সমস্যা কি কি আছে? তো এলাকার সমস্যা তো এমনি কিছু দেখি না। তো সমস্যা তো আপনার হলো যে গ্যাস, তারপর হলো কারেন্ট, ঠিক আছে। তো কারেন্ট বিলটা অতিরিক্ত প্রিপেড কার্ড ব্যবহার করি আমরা, গ্যাস ও প্রিপেড কার্ড। আগে তো ছিল মিটার, মিটার তো বিল উঠতাম, প্রিপেড কার্ড তো অনেক বিল। এই তো আমাকে সাধারণ জনগণের সমস্যা। আর এই সমস্যা সমাধানের জন্য যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তার কাছে আপনার প্রত্যাশা কি? আমাদের তার কাছে আসা আগের মতো, যাতে ওই যে আপনার বিল যে আমরা বিল দিতাম মিটারে, ওই ওই রকম যদি ওই মিটার সিস্টেম আনে, তাহলে আমাদের যে প্রিপেড কার্ডে বর্তমান যে খরচাটা হয় এটা হইব না, একটু কম হইব। জি, ভালো থাকবেন। আপনি এই এলাকায় বসবাস করেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। কত বছর ধরে বসবাস করেন? 50 বছর। একটু এদিকে আসেন, রিক্সা যাবে। কত বছর? 50। আচ্ছা, আপনি যেহেতু এই এলাকা এবং এটি হচ্ছে জনতা হাউজিং, এখানে 50 বছর ধরে বসবাস করে, আপনার এই এলাকার সমস্যা কি কি আছে? এলাকার সমস্যা কি কি আছে? সমস্যা আছে। ধরেন আমরা খাই আবার ওই পাশে গ্যাস নাই, গ্যাসের সমস্যা এক নম্বর। তারপরে সব জিনিসের দাম বেশি, তরকারির দাম, চাউলের দাম, তেলের দাম। আমরা যা বেতন পাই এতে তো আমাকে সব জিনিস ক্যাপচার হয় না। আপনি কোথায় কাজ করেন? আমি কোনো কাজ করি না, আমি ঘরেই খাই। আমি তো বুড়া হয়েছি, আমি কি কাজ আচ্ছা করবো? আচ্ছা, না বললেন যে বেতন পাই, এর জন্য বললাম। হ্যাঁ, না, আমার ছেলে মেয়েরও চাকরি আচ্ছা, করে না, যা আচ্ছা। বেতন পায় জি। ঘর ভাড়া দিয়া ওই কাঠ গ্যাস ভরে, কারেন্ট বিল কাটে, এগুলো তো সব বেশি বেশি নেয়। আগে তো মিটার ছিল, কম বিল হতো। সব জিনিসের বেশি দাম। এগুলা সব জিনিস যদি সরকার কমাই দেয় তাহলে আমাকে ভালো। আপনাদের এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কাছে আপনার প্রত্যাশা কি? তার কাছে কি চান আপনারা এলাকার জন্য? এলাকার উন্নয়ন চাই আমরা, আরো ভালো গ্যাস চাই, আর ওই যে কারেন্ট করেন এগুলো আর কি সব কমাই দিব, এটাই আমরা চাই। ভালো থাকবেন। আপনি কি এলাকায় বসবাস করেন? একটু আসেন, আপনার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করেন? আমি এই এলাকায় আজকে 26 বছর বসবাস করি। এই এলাকার কি কি সমস্যা আছে যা আপনি যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তার কাছে প্রত্যাশা করবেন সেই সমস্যাগুলো উনি যেন সমাধান করেন? জি, ঘটনা হলো আমাদের এই এলাকায় সমস্যা হচ্ছে যে কিশোর গ্যাস, মাদক এবং সার্বিক সমস্যা হচ্ছে গ্যাস, বিদ্যুতের সমস্যা আছে এবং পানি নিষ্কাশন।
আমার দাবি, যিনি সংসদ সদস্য এখানে নির্বাচিত হয়েছে আমাদের প্রতিনিধি, আমাদের দাবি থাকবে তার কাছে যে উনি এই জিনিসগুলো একটু শক্ত হাতে দেখবেন এবং আমাদের এই দেশের সমস্যার সমাধান করবেন, এইটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন। আপনি কি এই এলাকার বাসিন্দা? একটু আসেন, আপনার সাথে কথা বলি। আসেন একটু, এদিকে আসেন। জি, জি। আসসালামু আলাইকুম। আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করছেন? আশি পড়া 50 বছর। যে আপনাদের এই এলাকা সমস্যা কি কি আছে? এই এলাকাতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস আছে। এটি বন্ধ হলে দেখতে শান্তি। এই যে আপনি যে সমস্যাগুলো বললেন, সেই সমস্যার সমাধান করার জন্য যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, তার কাছে আপনার প্রত্যাশা কি এবং তার কাছে কি চান আপনি? আমাকে মাদক বন্ধ করতে লাগবে, মাদক, হেরোইন, গাঁজা, চাঁদাবাজ বন্ধ করতে হবে। জিরোতলা হচ্ছে এই দেশ, ঢাকা 14 আসুন। ভালো থাকবেন। আপনি কি এই এলাকায় বসবাস করেন? একটু আসেন, আপনার সাথে কথা বলি। আসেন একটু প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আপনি একটু কাছে আসেন। আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করেন? জন্মই? আচ্ছা, যেহেতু আপনি এখান থেকে ছোট থেকে বেড়ে উঠেছেন, আপনি বলেন তো বর্তমানে আপনাদের এই এলাকা, এটি ঢাকা 14 নির্বাচনী একটি জায়গা এবং এটিকে বলা হয় জনতা হাউজিং। জনতা হাউজিং। যে এই এলাকার এই মুহূর্তে সমস্যা কি কি আছে? ওই যে ওই লোকটা বললো চাঁদাবাজি, তারপরে হচ্ছে নেশা, মাদক যেটা, এটা বিশেষ করে। আর যে কিছু কিছু লোক আছে, যেমন এলাকায় তো থাকেই, তো ওই যে চাঁদাবাজি বন্ধ করতে হবে, মানুষ থাকতে পারে না, তো আপনার ভালো তো আমি দেখতে পারি না, ঠিক আছে। আবার ওই যে মাদক, ঘরে ঘরে এখন মাদক, আর আমি তো চামুন আমার সন্তান নষ্ট হোক। যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক খায় সব বন্ধ করেন, এলাকা সুষ্ঠু হবে, ভালো হবে। আর হচ্ছে এখন কি করবো, আমাকে একটু বেতন টেতন বাড়ায় দেন, যেহেতু এখন সব জিনিসের দাম, আমাদের তো কষ্ট হয় চলাফেরা, যেহেতু আমরা চাকরি করি, তো আপনি কষ্ট কোথায় হয়ে যায়। চাকরি করেন? হসপিটাল। হসপিটালে। আপনি আপনার যে সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন ঢাকা 14 আসনে, জি। তার কাছে আপনি কি কি চাচ্ছেন? এই যে বিশেষ করে জি। যেহেতু আমি এলাকায় বসবাস করি, এ কারণে বিশেষ করে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে হবে সবার আগে। কারণ এখন ঘরে ঘরে দুর্নীতি, চাঁদাবাজি, এগুলি ঘরে ঘরে, এগুলি বন্ধ করেন, এলাকা সুন্দর হবে, সুস্থ হবে। ভালো থাকবেন। আল্লাহ। আমরা এখানে আরো কিছু আপুরা আছে, ওনাদের সাথে একটু জিজ্ঞাসা করি। যে একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। আপনি এই এলাকায় বসবাস করেন কতদিন ধরে? কাছে আসেন একটু। কতদিন ধরে? অনেক কয় বছর আমি করি, অনেক আর এখানে সমস্যা হয়েছে যে আপনার বলবো যেটা সেটাই লাগবো। মাদক, চাউলের দরকার, চাউলের দামটা কমার দরকার, তেলের দাম কম দরকার, সবজি সবকিছুতেই দাম বেশি। এটা কমাই দিলে ভালো হবে সরকারের কাছে। এই যে ঘর ভাড়া, খাওয়া, ঘর ভাড়াও কমাই দেওয়া উচিত। আমরা তো থাকি অল্প টাকায় কাম করি, আমরা তো কাম করে খাই, তার জন্য এটা কি করা হইব। আর বেতনটার জিনিস সরকারের কাছে চাই, এইটা জিনিস হয়। আপনাদের এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তার কাছে আপনার ব্যক্তিগত প্রত্যাশাটা কি? এই প্রত্যেক দিনের সবকিছুর দামটা কমাই দেয়, এই আমগো সংসারের ইডাই যে চাঁদাবাজি সব বন্ধ করে দেয়, তাইলেই হবে। আর বেতনটা একটু বাড়াই দেয়, সবকিছু চাউলের দাম, তেলের দাম, সবজির দাম, এটা যদি কমাই দেয়, এটা নিয়ে যদি হয় তাহলে ভালো থাকবেন। একটু আপনি আসেন দেখি আপু। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এই এলাকায় বসবাস করেন কতদিন ধরে? আমরা শিশুকালের থেকে এই জায়গায়। আচ্ছা, আপনার এই এলাকাটা আপনি কি কি সমস্যা দেখছেন? আমার বিয়ে হয়েছে প্রথম থেকে আমার স্বামীর সমস্যা, নিশা খায় একটা মরছে, এখন আমার ছেলেও ওই নিশায় যুক্ত। এখন আমি চাই যে আমার ছেলেও নষ্ট হয়ে যায়, আরো পরিবার অনেক নষ্ট হয়ে যেতেছে এইসব বাবা খাইয়া। এইসব একটু বন্ধ করলে আমাদের একটু আর্থিক সমস্যা একটু ভালো হয়। এই মাদকটাই এখন এই বাবাটাই বেশি চলতেছে। জি, আপনি বলেন কি সমস্যা আপনাদের এই এলাকা? না আমার বুবু কইছে আমার জি জি, আসেন প্লিজ বলেন। মানুষ ধরেন এলাকায় ওনারা হচ্ছে কি, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। আপনি রাজনীতি করেন নাই, কিন্তু আপনার পিছনে ঘুরবে, মিথ্যা মামলা দিতেছে, হয়রানি করতেছে, পুলিশ তার পকেটেই থাকে। হ্যাঁ, চাইলেই পুলিশ, ফোন দিলেই পুলিশ এসে পড়ে। আপনি কি করছেন না করছেন, পুলিশ এটা যাচাই করে না, বেরানিয়া মামলা দিয়ে দেয়, রাজনীতি মামলা। আপনার করছেন কিনা এটাকে দেওয়ার সময় নাই। আপনি পকেটে এখন পুলিশ থাকে, বিশেষ করে জনতা হাউজিং এমনও নেতারা আছে, আগে পকেটে পুলিশ থাকে, ফোন দেয়, একজনে ধরাই দিল। আমার ইচ্ছা হলো ফোন দিলাম, কইলাম, আপনারা ধরে লিয়ে গেল। আপনি কি করেন না করেন, এটা করে দেওয়ার সময় নেই। এগুলি একটু বন্ধ করেন, বিশেষ করে মডেল থানা বন্ধ করেন। এগুলি মানুষের হয়রানি করাটা বন্ধ করেন। 4-5টা করে মামলা দিতেছেন, মানুষটা কি আসলেই দোষী নাকি এগুলিকে দেখেন না। ঢাকা নির্বাচনী এলাকা 14 এবং আমরা 14 এই মুহূর্তে আছি জনতা হাউজিং এই এলাকাতে।
যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, তার কাছে এই এলাকার মানুষের অনেক প্রত্যাশা আছে। এই এলাকার যেগুলো জনসমস্যা রয়েছে সেগুলো সমাধান চায় এই এলাকার মানুষ। ঢাকা মিরপুরের জনতা হাউজিং থেকে আনোয়ার বাবু।